পুলিশ বলছিল আমরা ওনাকে খুঁজে পাচ্ছি না। তো ওনাকে দেখে কালকে আমি পুলিশকে ফোন করেছিলাম, আপনারা খুঁজে পাচ্ছেন না, তা সে গিয়ে দলে যোগদান করছে। সবই পুলিশ জানে, পুলিশ কিছু করছে না, ধরছেও না, কিছু করছেও না। জানি না কি কারণ, পার পাবে না। আমি ছেড়ে দেব না কাউকে। আমার মেয়েকে যারা খুন করেছে তাদের সবারই সাজা হবে। দেখলেন তো একটা দল, সবথেকে বড় দল কীভাবে ছিন্নভিন্ন হয়ে গেল। এটা আমার অভিশাপ। কালীঘাট তৃণমূল ছেড়ে কি ঋতব্রত তৃণমূলে এবার নির্মল ঘোষ? কেন এই প্রশ্ন উঠছে? তার কারণ গতকাল ঋতব্রত তৃণমূলের বৈঠক চলাকালীন সেখানে সটান হাজির হন নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন যে নির্মল ঘোষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। নির্মল ঘোষকে দেখে তিনি অবাকই হয়েছেন, উনি তো আমন্ত্রিত নন। নির্মল ঘোষ গল্পের গরু গাছে তুলে আমার সঙ্গে বৈঠকের কথা বলছেন। নির্মল ঘোষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করার চেষ্টা করছেন, দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসেছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার শুধু বলার যে দেখুন, আমরা তো একটা পরিকল্পনা নিয়ে চলছি। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেব না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সেই জন্যেই কাল মনে হয়েছিল ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া দরকার। আরজিকর কাণ্ডের সময় এই নির্মল ঘোষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন অভয়ার পরিবার। আর আজকে অভয়ার মা রত্না দেবনাথ, যিনি পানিহাটির বিজেপি বিধায়ক, তিনি বলছেন যে নির্মল ঘোষকে ছাড়বো না। পুলিশ সব জেনেও কিছু করছে না, পার পাবেন না নির্মল ঘোষ, হুঁশিয়ারি দিয়েছেন অভয়ের মা। আর অর্জুন সিংও কি বলছেন শোনাবো পরপর। পুলিশ বলছিল আমরা ওনাকে খুঁজে পাচ্ছি না। তো ওনাকে দেখে কালকে আমি পুলিশকে ফোন করেছিলাম, আপনারা খুঁজে পাচ্ছেন না, তা সে গিয়ে দলে যোগদান করছে। সবই পুলিশ জানে, পুলিশ কিছু করছে না, ধরছেও না, কিছু করছেও না। জানি না কি কারণ, পার পাবে না। আমি ছেড়ে দেব না কাউকে। আমার মেয়েকে যারা খুন করেছে তাদের সবারই সাজা হবে। দেখলেন তো একটা দল, সবথেকে বড় দল কীভাবে ছিন্নভিন্ন হয়ে গেল। এটা আমার অভিশাপ। খুন হয়েছিল যখন, তার ডেড বডিকে পাচার করার মানে জোর করে পুড়িয়ে দেওয়ার একটা নায়ক ছিলেন উনি। উনাকে জেলে যেতে হবে। উনি যা শিবিরে যান, যেখানে যান, উনি জেলে যান। ঋতব্রত তৃণমূল যখন এই দাবি করছে, তখন পাল্টা কালীঘাট তৃণমূলের তরফে অর্কনাথ কি বলছেন শুনুন। জাজমেন্ট পাস হয়েছে, যেই জাজমেন্টে ওনাদেরকে রেকগনাইজ করা হয়েছে টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস। প্রথম কথা হচ্ছে যে এই মামলাটা ঋতব্রত ব্যানার্জি করেননি। এই মামলাটা জুই বিশ্বাসের সাথে আরও 2-3 জন মিলে তারা এই মামলাটি করেছেন। এবং ঋতব্রত ব্যানার্জিরা একদিকে ইসিআইতে অ্যাপ্লিকেশন করেছিলেন টু কনসিডার দেম টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস, অ্যাজ ঋতব্রত ব্যানার্জি নিজেকে ক্লেম করছেন। কিন্তু সেখান থেকে ইসিআই থেকে এখনও কোনো নির্যাস আসেনি, সেটা আপনারা জানেন। অলরেডি আমাদের যা বক্তব্য সেটা আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, কিন্তু ঋতব্রত ব্যানার্জি কী বক্তব্য সেটা এখন ইলেকশন কমিশনকে উনি জানিয়েছেন কিনা তার প্রতিলিপি আমাদের কাছে নেই। ইন দ্য মিন টাইম 3 জন সাডেনলি তারা এসে মনে করেছেন তারা আলিপুর কোর্টে মামলা করবেন। তারা আলিপুর কোর্টে একটি মামলা করেছেন। এটা একটা এক্স পার্টি অর্ডার পাস হয়েছে, যেটাতে প্রাইমা ফেসি প্রথম দিন একটা ইন্টারিম অর্ডার পাস করা যায়। কোর্টের সেই অধিকার আছে, সেই কোর্টের কাছে গেলে সেই ইন্টারিম অর্ডার পাস হয়। সেই ইন্টারিম অর্ডার পাস হয়েছে, এটা নিয়ে নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই আইনের কথা বলে, এই কোর্টের অর্ডারের কথা বলে। এটা একটা জাজমেন্ট নয়, এটা কোনো ফাইনাল অর্ডার নয়। এটা ঋতব্রত ব্যানার্জিরা অন্য লোককে দিয়ে করিয়ে নিজেরা বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন যে ফের আমরাই আসল তৃণমূল, এই দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এও বলছেন যে অরূপ রায় নেতৃত্বাধীন যে তৃণমূল সেটাই আসল তৃণমূল, আর কেউ নিজেদের তৃণমূল বলে দাবি করলে সেটা অবৈধ। শুনুন। মানে অরূপ রায়ের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অরূপ রায় যার চেয়ারম্যান, এছাড়া অন্য কেউ যদি তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন সেটা অবৈধ, ইল্লিগাল। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র, তাদের কাছেই অধিকার রয়েছে, অনলি লফুল এক্সিকিউটিভ বডি। আমি আবার শব্দটা অর্ডার থেকে পড়ছি,
only lawful executive body authorized to administer the affairs of the All India Trinamool Congress. Through them, from representing themselves as office bearers of the party are also restrained. এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যার চেয়ারপারসন অরূপ রায় তা বাদ দিয়ে কেউ যদি কোথাও নিজেদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিস বেয়ারার বলে দাবি করেন, সেটা অবৈধ, ইল্লিগাল এবং রেস্ট্রেইনড করা যাবে না। একদম ক্যাটেগরিক ইংরাজি শব্দের যে ইমপ্লিকেশন দাঁড়ায়, দে আর রেস্ট্রেইন। কিসের থেকে রেস্ট্রেইন? ফ্রম ইন্টারফিয়ারিং উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দি পার্টি। পার্টি চালাবার ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পার্টির, সেটা অবৈধ, করা যাবে না। ডিরেকশন দেয়া যাবে না। ইস্যুইং ডিরেকশন আর অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য নেম অফ দি পার্টি, পার্টির নামে কোনো ধরনের ডিরেকশন দেয়া যাবে না, কোনো ধরনের অর্ডার ইস্যু করা যাবে না। পার্টির রেকর্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির ফান্ড, পার্টির সম্পত্তি, এগুলো কিচ্ছু করা যাবে না। দে আর রেস্ট্রেইনড ফ্রম ইন্টারফিয়ারিং উইথ অল দিস। মেচেদায় গিয়ে নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেরকম বৈঠক সূত্রে খবর পাওয়া যাচ্ছে, তিনি বলেছেন যে নন্দীগ্রাম উপনির্বাচনে কি প্রার্থী দিতে পারবে তৃণমূল? কোথাও তো কালীঘাট তৃণমূলও নেই, ঋতব্রত তৃণমূলও নেই। উপনির্বাচনে দেখিয়ে দেব বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেচেদায় গিয়ে আজকে নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৈঠক সূত্রে যা দাবি, তিনি বলেছেন যে নন্দীগ্রাম উপনির্বাচনে কি প্রার্থী দিতে পারবে তৃণমূল? কোথাও তো কালীঘাট তৃণমূলও নেই, ঋতব্রত তৃণমূলও নেই। উপনির্বাচনে দেখিয়ে দেব বার্তা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে তোলাবাজি স্বজন পোষণের বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে জিতেছি, রাস্তায় হাত পাততে দেব না, তোলাবাজি করতে দেব না। দিব্যেন্দুর টিকিটের কথা আমি বলিনি, যোগ্যতা থাকলে পাবে, স্বজনপ্রীতি করা যাবে না, বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরকমই বৈঠক সূত্রে দাবি। অর্থাৎ একদিকে যেরকম নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন, সেরকমই তোলাবাজি স্বজন পোষণের বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে জিতেছি, রাস্তায় হাত পাততে দেব না, তোলাবাজি করতে দেব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।